আমরা ডিসাইড করছি বাই 2029 বাংলাদেশে আমরা আরো 3টে অফিসারে বসাবো। এখন আবার এখন যেটা ঝামেলা হয়েছে, একটা অফিসারের কাজ করছে যার জন্য কিছুটা গ্যাস আনতে পারছে, কিন্তু ওই সেকেন্ডটা রিপেয়ার হয়ে যাওয়ার পরে এই দুইটা বয়লারের সিনক্রোনাইজ করার জন্য আমাকে 72 ঘন্টা শাটডাউন দিতে হবে। তখন কিন্তু একটা বিরাট গ্যাসের ক্রাইসিস হবে। তো এইসব টেকনিক্যাল সমস্যা নিয়েই তো আমাদের দেশের সিস্টেম বা সব দেশেরই সিস্টেম। আমাদের দুটো মাত্র এফএসএনও, আমাদের ডিমান্ড অনেক বেশি। আমরা এসে এই গত 6 মাসের মধ্যে এফএসআর উপর কাজ করে 10-12 দিন আগে আমরা একটি এফএসআর অর্ডার দিয়েছি এবং আরো 3টে এফএসআর করার জন্য আমরা ইনভেস্টর খুঁজছি এবং ল্যান্ড বেস আপনার সিঙ্গেল বোর্ডিং করার জন্য আমরা চেষ্টা করছি। তো এগুলো তো জাস্ট আমাদের মানে পরিকল্পনা, এবং যাতে দ্রুত হয় আমাদের প্রত্যেকটা পরিকল্পনাতে আমরা টাইম ফিক্স করেছি 2029 সালের মধ্যে যেন এই কাজগুলো সম্পন্ন করা যায়, এবং যাদের সাথে কথা বলছি আমরা 29 সালকে টার্গেট করি কথা বলছি। এখন এই মুহূর্তে যে অবস্থায় আমরা আছি সেটা হলো যে পুরাটা ঘাটতির মধ্যে আছে। আমি যদি গ্যাসটা পুরোটা যদি জেনারেশনে দিই, যেমন কালকে আমি দিয়েছি জেনারেশনে গ্যাস দিয়েছি, কালকে বেশি দিয়েছি, যার জন্য আমার জেনারেশন কালকে বেড়ে গেছে। আর একটা মানে জিনিস ঘটে গেছে আমাদের দেশে, যেটা হয়তো আপনারা খেয়াল করেন না, সেটা হলো যে গরিবের টেসলা। আগে আমাদের পিক আওয়ার ছিল বিকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত, তারপরে ডিমান্ড কমে যেত। এখন আমাদের ডিমান্ডের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। আমাদের ডিমান্ডের প্যাটার্ন হয়ে গেছে রাত 12টা তো প্রায়, আমি গতকালকে যে হিসাব নিয়েছি, প্রায় 18,000 মেগাওয়াট ডিমান্ড ছিল। এটা কোনোদিনও হওয়ার কথা না। তার কথা হচ্ছে যে পরিমাণের এই যে ব্যাটারি রিক্সা এসছে, এগুলো সব রাতে চার্জে বসিয়ে দেয়, এবং মোস্টলি যারা যে চার্জ করে এগুলো মোস্টলি ইলিগাল কানেকশন। আমরা এই ইলিগাল কানেকশন গুলো ধরার চেষ্টা করছি, করার চেষ্টা করছি। তারপরে আপনারা জানেন যে এখন যারা একটু মেজরিটি, বিশেষ করে এই ধরনের জায়গায় গেলে তাদের আন্দোলন হয়, আমাদের লোকজন মারও খায় এই ইলিগাল কানেকশন কাটতে দিয়ে। আর একটা হলো যে আপনাদের গ্যাস খনন, আমাকে উনি পরে শোনালেন তখনকার পেট্রো বাংলার চেয়ারম্যান যে বক্তব্যটা দিচ্ছেন। তো আমরা তো এসে দেখলাম না কোথাও কোনো কূপ খননের তারা শুরু করেছে, বরঞ্চ আমরা এসে দ্রুত যত পারছি বাপেক্সকে দিয়ে আমরা কূপ খনন শুরু করেছি আমরা, এবং বাপেক্সকে স্ট্রেনথেন করার জন্য আরো 2টো রিগ কেনার অর্ডার দিয়ে দিয়েছি আমরা। তো অনুসন্ধান যদি না থাকে, এই গত 17 বছর অনুসন্ধান না করে শুধু ইম্পোর্টের উপরে বেস করে দেশটাকে এই জায়গায় নিয়ে আসা হয়েছে, যে ওই ইম্পোর্টের জন্য যদি ইনফ্রাস্ট্রাকচারটা যদি ঠিক মতো করতো, 2টাই অফিসার ওই জায়গায় যদি 4টে অফিসারে বসাতো, তাহলে আমি মনে করি যে আজকে এই সমস্যাটা আমাদের দেখতে হতো না। তো এনিওয়ে, আমরা ডিসাইড করছি বাই 2029 বাংলাদেশে আমরা আরো 3টে অফিসারে বসাবো, কারণ আমাদের অফিসার গুলো সব এই সাইডে, আমাকে খুলনা সাইডে অফিসার বসাতে হবে গ্যাসের জন্য। সুতরাং আমরা পায়রা, তারপর মোংলা এবং হিরন পয়েন্টের এই জায়গাগুলো আমরা স্টাডি করছি, এবং ইনভেস্টরদেরকে আমরা ইনভাইট করছি। আমেরিকা থেকে একটা বড় দল এসে ইনভেস্টমেন্ট করার জন্য, তারা এফএসআর ইনভেস্ট করতে চায়, তাদেরকে আমরা
অনুরোধ করেছি যে যত দ্রুত আমাদের কাছে ওরা যদি ইন্টারেস্ট শো করে, লেটার দেয়, আমরা তাড়াতাড়ি করে তাদেরকে এই জিনিসগুলো দিয়ে দেব, সো দ্যাট আমাদের যে টার্গেট 29 সালের মধ্যে এই সব এফএসআর গুলো এসে যাবে, সেই টার্গেট ফুলফিল করতে পারবো। তো এখন আমার তরফ থেকে আমি শুধু এটুকু বলতে পারি যে যেহেতু এককালে আমি এখানে যারা ইনভেস্টররা বসে তাদের কাতারেই ছিলাম, এখন ভাগ্যের বা নিজের রাজনীতি ব্যাকগ্রাউন্ড থাকার জন্য রাজনীতি চলে আসছি, ফুল টাইম চলে আসছি। তো আমি তো আপনাদেরই একজন, আপনাদের কষ্টটা আমার চেয়ে বেশি আমার মনে হয় কি বোঝে, কারণ আমি জানি যে আমরা যখন ইন্ডাস্ট্রি করছি আমাদের এই ইন্টারেস্টের চাকা কিভাবে ঘুরছে, আমাদের কি বলে মিল বন্ধ থাকলে মিলের বেতন দেওয়াটা কত কষ্টকর হয়, সেটা তো আমি আপনাদের মতোই এককালে ভুগেছি, আমি জানি। তো এই সিচুয়েশনের মধ্যে আমি সবসময় তো বলি যে আমাদের বাংলাদেশি আমরা যারা ইনভেস্টর আছি আমরা সবাই বিপ্লবী, না হলে এইরকম জায়গায় এসে ইনভেস্টমেন্ট করে সেই ইনভেস্টমেন্ট থেকে রোজগার করে ব্যাংকের টাকা শোধ করে লেবারদের বেতন দিয়ে টিকে থাকা, এটা একমাত্র বিপ্লবীরা পারে, আর কেউ পারে না। এবং সেটা আমাদের দেশের ইন্ডাস্ট্রিয়ালিস্টে যে যতই বলুক না কেন, সেটা আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্টে করে দেখিয়েছে এবং দে ক্যান টেক চ্যালেঞ্জ। আমি শুধু এইটুকুই বলতে পারি যে আমি আপনাদের একজন, আমি আপ্রাণ চেষ্টা করছি যাতে এই যে সমস্যাটা আছে এই সমস্যাটা বেল আউট করতে পারি। তো আপনারা যদি আমাদের সাথে আমাদেরকে অ্যাটলিস্ট মোরাল সাপোর্টটা দেন, তাহলে আমাদের কাজ করাটা সহজ হয় আর কি।